আজকে আমি তৈরি করব সরিষার খোল দিয়ে শক্তিশালী তরল সার। এই সরিষার খোলে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, কপার, অ্যামাইনো অ্যাসিড এবং উপকারী ব্যাকটেরিয়া। এই সরিষার খোল মাটির সাথে যদি আস্ত ব্যবহার করি তাহলে মাটির সাথে মিশ্রিত হতে অনেক সময় লাগবে। আর যদি গুঁড়া করে ব্যবহার করেন কোলে করতে পারেন। যদি সরিষার খোল বেশি মাত্রায় মাটির সাথে পড়ে যায় তাহলে গাছের গোড়া ফাঙ্গাস আক্রমণ করতে পারে। সেই কারণে আমি আজকে সরিষার খোল দিয়ে তরল সার কীভাবে তৈরি করতে হয় সেটা পুরো ডিটেলস আপনাদের আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। আমি প্রথমে এই বক্সের ভিতর হাফ লিটার পানি নেব। দেখুন, এবার হাফ লিটার পানি দেব। আর 200 গ্রামের মতো সরিষার খোল এর মধ্যে ভিজিয়ে নেব। আর এই সরিষার খোল মাঝে মধ্যে প্রতিদিন একবার করে নেড়ে ছেড়ে দিতে হবে। এর কারণ এই সরিষার খোলটি ভালো করে মিশ্রিত হতে হবে। সেই কারণে প্রতিদিন একবার করে একটা লাঠি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর এই সরিষার খোল কখনও বদ্ধ করে রাখা যাবে না, এরকম কভার দিয়ে বদ্ধ করে রাখা যাবে না। যদি আমি বদ্ধ করে রাখি তাহলে এর ভিতর পোকামাকড় জন্ম নেবে, দুর্গন্ধ ছড়াবে, স্বাস্থ্য ক্ষতি হবে। সেই কারণে আমি কখনও উপরে কোনো কভার দিয়ে আটকে রাখবো না, সবসময় খোলা রাখবো। আর এই সরিষার খোল রাখতে হবে একটু ঠান্ডা স্থানে, কখনো রোদে রাখবেন না। রোদে রাখলে সরিষার খোলটা গরম হয়ে সরিষার খোলটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে সরিষার খোল সবসময় একটু ঠান্ডা জায়গায় রাখবেন। আমি যে সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজে এইরকম হয়েছে, এরকম ঘন তরল সারে তো পরিণত হয়েছে। এখন এই সারটি অনেক শক্তিশালী। এই সারটি এখন আমি সরাসরি গাছে প্রয়োগ করতে পারবো না, কারণ এই ঘন সার যদি আমি গাছে প্রয়োগ করি তাহলে গাছে গ্রহণ করতে পারবে না। আমি এই ঘন তরল সারটির সাথে 2 লিটার পানি মিশ্রিত করে নেব। আমি এখন 2 লিটার পানি নেব। আর আমার যে সরিষার খোল ভিজানো তরল সার সেটি আমি এই পানির সাথে মিশিয়ে নেব। এই দেখুন এরকম ঘন হয়েছে ভিজানোর পরে। আমি এখন মিশিয়ে নিলাম। এরপর আপনাদের আমি গাছে প্রয়োগ করে দেখাবো কোন গাছে কতটুকু পরিমাণ এই ঘন তরল সার প্রয়োগ করতে হবে। এইটা হচ্ছে আমার দেশি পেয়ারা গাছ। দেখুন এই গাছের গোড়ায় আমি এর আগেও সরিষার খোল পচিয়ে দিয়েছি। এখন যেহেতু তৈরি করেছি আপনাদের আমি আবার দিয়ে দেখাবো কতটুকু পরিমাণ দিতে হবে। দেখুন কত সুন্দর পেয়ারা এসে ভরে গেছে, প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা। দেখুন ছোট্ট একটা গাছ, 1 বছরের বীজের গাছ, দেখুন পেয়ারা দিয়ে ভরে গেছে। এই গাছে আমার তৈরি করা শক্তিশালী সরিষার খোল দিয়ে আপনাদের দেখাবো। হাফ মগ করে শক্তিশালী সরিষার খোল গাছে প্রয়োগ করতে হবে। চারিদিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে প্রয়োগ করতে হবে। এতে গাছে ফুল ফল বেশি আসবে, ফলও সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর হবে। এই যে দেখুন আমার এটা হাজারি লেবু। দেখুন লেবুতে গাছ ভরে গেছে, এত লেবু আসছে। দেখুন আমার এই শক্তিশালী সরিষার খোল দেওয়াতে এত লেবু, এবং দেখুন ফুল দিয়ে ভরে গেছে। দেখুন এত ফুল, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। এখন আমি এই সরিষার খোল
গাছের গোড়ায় প্রয়োগ করে দেখাবো। আপনারা যদি আমার মতো 15 দিন পর পর এই সরিষার খোল গাছে প্রয়োগ করেন তাহলে আপনার যে কোনো ফুল ফল গাছে ফল এসে ভরে যাবে। আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই হাফ মগ করে সরিষার খোল তরল সার আপনার গাছের গোড়ায় প্রয়োগ করবে।